হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো। যখন বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো না লাগবে, তখন রুটির জন্য একটা আলু পটলের তেল মশলা কমযুক্ত খাবার তরকারি আমি করে দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি আলু পটলটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি, যাতে আলু পটল সেদ্ধ হতে সময় না লাগে। তেলটা ততক্ষণ আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এখানে কয়েকটা রসুনকে থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। রসুনটা হালকা ভেজে নেব। এখানে রসুন কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু পটলটা। সমস্ত আলু পটলটা দিয়ে দিয়েছি। এরপরে একসঙ্গে ভাজা ভাজা করে নেব। আলু পটলটা একদমই ভাজা ভাজা করে নেব। আলু পটলটা আমার হাফ ভাজা হয়ে গেছে। এই সময়ের মধ্যে দিয়ে দেবো একটা হাফ ছোটো পেঁয়াজকে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আলু পটলের সঙ্গে একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা আমি আলু পটলের সঙ্গে ভেজে নিচ্ছি। আরও 1-2 মিনিটের মতন ভেজে নেব একসঙ্গে। আলু পটলটা পেঁয়াজের সঙ্গে আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এখানে একটা ছোটো সাইজ টমেটোকে কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। টমেটোটাকেও ভেজে নেব। টমেটোটাকেও আলু পটলের সঙ্গে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখানে অল্প একটু গুঁড়া মশলা দেবো। দিয়ে দেবো অল্প একটু জিরার গুঁড়া, দিয়ে দেবো একটু অল্প ধনের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়া, স্বাদের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি। সমস্ত মশলাগুলোকে পটল আলুর সঙ্গে একসঙ্গে একটু কষিয়ে নেব। এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। রুটির জন্য এই সবজিটা খুবই সুন্দর লাগে খেতে। সবজিটা আমার প্রায় ভাজা ভাজা মতন হয়ে গেছে। আলুগুলো দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দেবো জল। এখানে জলের পরিমাণ কম দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। এরপর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব 2-3 মিনিটের জন্য। ঢাকা চাপা দিয়ে দেব। 2-3 মিনিট পর আবারও চলে এসেছি। ঢাকা খুলে দেখে নেব আলু পটল সেদ্ধ হয়েছে কিনা। জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এই যে আলু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, রুটির সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। ওই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার আলু পটলের তরকারি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।